ক্লান্ত রোদে এই জঙ্গলে ঘোরাটা একটা চ্যালেঞ্জের বিষয়। আর এই সব থেকে ক্লান্ত এই রোদকে সামনে রেখে জঙ্গলে আসলে চ্যালেঞ্জকর ভিডিও বানানোটাই কষ্টের। তো আজকে জঙ্গলে এভাবে ঘুরতে ঘুরতে আমি অনেক ক্লান্ত হয়ে পড়েছি। আর আসো, আর এই ক্লান্ত হওয়ার কারণে ঠিকমতো কথাও বলতে পারছি না। তো এই টাইমে সব থেকে ভালো হতো যদি একটু মানে ক্লান্তির ছোঁয়া দূর করতে যদি একটু শরবত খাওয়া যেত। আসলে জঙ্গলে চারি সাইডে এত ঘন জঙ্গল, এই জঙ্গলে খাবার পাওয়া বা পানি পাওয়া খুবই একটা চ্যালেঞ্জের বিষয়। আর চ্যালেঞ্জ ম্যানের এই কাজে আমাকে যে করেই হোক একটু পানি ম্যানেজ করতে হবে। আমি এখন একটি গাছ খোঁজার চেষ্টা করব। যদিও আমি একটু অ্যালোভেরার গাছ দেখতে পেয়েছি মনে হয়, তো আমি সেই অ্যালোভেরা গাছটি সংগ্রহ করব। আর এই অ্যালোভেরার গাছ থেকে আমি একটু শরবত তৈরি করার চিন্তা ভাবনা করব, কারণ সাইডে আমাদের ছোট্ট একটি নদীর নালাগুলোতে কিছু পানি আছে, সেখান থেকে আমাদের সেই পানিগুলো নিয়ে সুন্দর করে আমাদেরকে একটু শরবত বানানোর চেষ্টা করতে হবে। আর আপনারা জানেন যে কি পরিমাণ তাপমাত্রা পড়ছে। আমি একটু জঙ্গলের দিকে যাচ্ছি, যদি এখানে অ্যালোভেরার গাছ দূরে একটি মনে হচ্ছে, আমি সেটা খোঁজার জন্য যাচ্ছি। খুবই সুন্দর, আসলে এমন জায়গায় অ্যালোভেরার গাছগুলো থাকে, দূর থেকে মনে হলো যেন এখানে একটি অ্যালোভেরার গাছ ছিল, কিন্তু কাছে আসার পরে দূর থেকে মনে হচ্ছিল এখানে অ্যালোভেরার গাছ আছে। আর আমি চ্যালেঞ্জম্যানের এই কাজ হচ্ছে, চ্যালেঞ্জম্যান সবসময় একটা চাকু কাছে আমি রাখি, কারণ জঙ্গলে কখন যে কি চলে আসে তা বলা যায় না। আচ্ছা, এখানে একটি অ্যালোভেরার গাছ পেয়েছি। এই যে একটি অ্যালোভেরার ডাল এখানে ছিল, আর এটা দিয়ে আজকে আমার শরবত বানাতে হবে। ও গড, মেঘ না চাইতে জল, ওখানে একটি বোতল পড়ে আছে। এখানে একটি বোতল পড়েছে, বোতলটাকে সংগ্রহ করতে হবে। আর আমার সাথে একটু নিচে আসতে হবে, চলে আসো। আমি একটি অ্যালোভেরার ডাল পেয়েছি, ডালটিকে এখানে রাখছি, ডালটিকে রাখছি। বোতলটি আমার খুব কাজে দিবে। আমি দূরে একটি জায়গায়, ওই যে দেখাও, ওইদিকে দেখাও, আমি দূরে কিছু পানি পেয়েছি। পানিটি অল্প একটু অপরিষ্কার পানি হলেও আমাকে সে পানিটি সংগ্রহ করতে হবে। এটা নামাটা একটু কষ্টের ব্যাপার, আমাকে তাও কষ্ট করে এখানে নামতে হবে। চলে আসো ক্যামেরাম্যান, তাড়াতাড়ি। ও, ক্যামেরাম্যান পড়ে যাচ্ছিল। আমার কাছে একটি রুমাল ছিল, এটা ভালো মানের রুমাল, আসলে এটা এখনো ব্যবহার করা হয়নি। এই রুমালটা দিয়ে, যেহেতু পানিটি অপরিষ্কার, সেহেতু রুমালটা দিয়ে এই পানিটিকে পরিষ্কার, এই রুমালটি দিয়ে পানিটি পরিষ্কার করতে হবে। বটল থেকে চাকুটি দিয়ে সুন্দর করে কেটে একটু গ্লাস আকৃতির করে নিলাম। এবার আমি পানি সংগ্রহ করব, চাকুটি এখানে রেখে যাচ্ছি। এবার আমি পানি সংগ্রহ করব। পানি সংগ্রহ করতে তো আমার এটা প্রয়োজন। আসলে বোতলটিতে পানি সংগ্রহ এখান থেকে করি। এই রুমালটির উপর এভাবে একটু ছাকনি মতো করে দেব, কাছে নিয়ে আসো। এইভাবে ছাকনি মতো করে দিয়ে, এভাবে একটু ছাকনি মতো করে দিয়ে কষ্ট করে এখান থেকে পানি নিতে হবে। এটা অনেকক্ষণ এভাবে ধরে রাখলে এর ভিতরে টলটলি পানি হয়ে যাবে। অনেক পানি হয়ে গেছে। এটা হচ্ছে একটা সুন্দর প্রক্রিয়া, আর এই প্রক্রিয়াটি আপনারা কাজে লাগিয়ে নোংরা পানি পরিষ্কার করতে পারবেন। তবে এটা আপনারা না খাওয়াই ভালো, কারণ আমি যেহেতু চ্যালেঞ্জের জন্য এটা করছি, এটা পুরো ভিজে গিয়েছে, এটাকে আমাকে শুকাতে হবে। আসলে এটাতে অনেকগুলো ময়লা আর জঙ্গলের যে এই নোংরা পানির যে মনে করো যে আয়রন বা নোংরাগুলো, সেগুলো এটাতে চুষে নিয়েছে। আর এই যে দেখুন, দেখা যাচ্ছে না সুন্দর, অনেক সুন্দর টলটলি পানি এখানে রেডি হয়ে গেছে। আর রেডি আছে আমার এখানে এই যে অ্যালোভেরাটিকে সুন্দর করে কেটে নিচ্ছি।
এই গরমে ক্লান্ত মেটানোর জন্য আমার কাছে সব থেকে মজার বিষয় হয়েছে এটা। আমি আসলে মূলত শুধুই শরবত খেলে হয়তো শরীরের উপকারটা কম হবে। অ্যালোভেরার অনেক গুণাগুণ আছে যা শরীরের জন্য অত্যন্ত ভালো। আর এটাকে সুন্দর করে উপরকার ছালটাকে ছাড়িয়ে নিতে হবে। এটা খেলে অনেক উপকার ও গুণাগুণ পাওয়া যাবে। আমি চাকু দিয়ে এটা সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি। এই যে সেই রসালো সেই অ্যালোভেরা পানির ভিতরে ছেড়ে দিলাম। এই যে পানির ভিতরে ছেড়ে দিচ্ছি সেই রসালো অ্যালোভেরা। ডালটাও চলে গিয়েছে, ডালটাকে আমি একটু তুলে নিচ্ছি। এবার এটা আরও কিছুক্ষণ নেড়ে নিতে হবে। যদি একটা দড়ো একটি ভাব আছে তাহলে এটা সমস্ত পানির সাথে মিশাবে। পানিটি দেখুন অনেকটা ওর ভেতর শরবতের মতন জেলি একটা ভাব চলে এসেছে। আর এটা খেলে আমাকে এই রোদ থেকে অনেক মুক্তি দেবে। এটার সাথে অনেক ভিটামিন আর অনেক গুণাগুণ সমৃদ্ধ এটার ভিতরে জিনিস রয়েছে। আর আমি এখন এই অ্যালোভেরাটা খাবো। এই যে প্রচণ্ড গরমে এটা খেয়ে একটু শান্তির বাতাস নেব। যদিও অনেকটি তেতো, তারপরেও এটা আমাকে খেতে হবে, তার কারণ এটা উপকারী একটা জিনিস। অনেক সুস্বাদু। আজকের মতন এখানেই ছিল। তো আমরা আরও কোথাও যাব, যে আপনাদের আরও কিছু দেখাচ্ছি। শরীরটা অনেক ক্লান্ত ছিল, বাস অনেকটা স্বস্তি লাগছে। চারিদিকটা একটি ঠান্ডা প্রকৃতির মনে হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন। আমরা এরকম নিত্য নতুন চ্যালেঞ্জকর কিছু জিনিস আপনাদের মাঝে উপস্থাপনা করব। ধন্যবাদ।